ঘরেই থাকো তাহলে বেশি দিলাম। বাবা কি হাসিটা সুন্দর। হ্যাঁ মামা শিখেছে, মামাকে দেখে মামা ও পড়া বলে না সুন্দর করে। Hi guys, good morning. Welcome back to my channel. Welcome to our new vlog. উফ বাইরে যা রোদ ভাই, আমি তো একদম পুড়ে গেলাম। বাট যাই হোক, এখন হচ্ছে কি যে একটু বেরিয়েছি, সামান্য কিছু কেনাকাটা রয়েছে। আসলে আজকে আমার এক বান্ধবীর ছেলের ফার্স্ট বার্থডে, তো ও আমাকে নিমন্ত্রণ করেছে বিকেলে ওখানে যাব। কিন্তু আমি যখন বেরোবো, মানে বার্থডে মানে ধরো 6:30টার মধ্যে, ধরো যদি পৌঁছে 6:30 তো পৌঁছাতে পারবো না, অনির্বাণই বেরোবে না। তো যাই হোক, তখন মানে গিফটটা কিনতে গেলে আবার দাঁড়াতে হবে, দেরি হবে। তার থেকে হচ্ছে কি যে এখনই আমি যাচ্ছি গিফটটা কিনবো। আর আমার একটা শাড়ি রয়েছে যেটা ফলস পিকো করানোর দরকার রয়েছে। যদি ফলস পিকো দোকান খোলা থাকে তাহলে সেটাও করতে দেবো। তো ফাইনালি বাড়ি এসেছি। এই যে টোগোরামকে খেতে দিয়ে গেছিলাম, দেখো এখনো পর্যন্ত খাইনি। আমি জানি না, ওর পেছনে বকতে বকতে আমার মাথা গিলু ফিলু নড়ে যাচ্ছে। তার মধ্যে বাইরেটা একবার দেখো, বাইরেটাই কি মারাত্মক, মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এত মারাত্মক রোদ। আর তার মধ্যে আমাদের লিফটটাতে খেয়ে ওঠে ভগবান জানে 3 নম্বরে গিয়ে লিফটটা আটকে থাকে। মানে লিফটটা এরকম বলে তো, একটা এরকম দরজা আছে, এরকম টেনে দিতে হয়, তারপর আরেকটা দরজা, সেই পুরোনো আমলের মতো লিফট। আর ওই যে স্লাইডিং, যে মানে স্লাইড যেটা রয়েছে ওটা ঠিক করে টানে না আর ঢুকে যায়। মানে আমি নিজে একা চলে গেলাম, আর তারপরে কে দুনিয়ার কে কোথায় গেল তার নেই ঠিক। এমন মাথা গরম হচ্ছে, পুরো 4 তলা আমাকে হেঁটে হেঁটে উঠতে হয়েছে। এখন হচ্ছে কি যে আমি ওই জন্য সিকিউরিটি পয়েন্টকে ফোন করে বলবো যে 3 নম্বরে যারা থাকে তাদেরকে হচ্ছে কি যে বলতে, যাতে এই জিনিসগুলো না হয়। ম্যাক্সিমাম দিন 3 নম্বরে হচ্ছে কি যে লিফটটা আটকে থাকে। দেখা যায় সিকিউরিটি পয়েন্টেও ফোন তোলে না ঠিকঠাক। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? ওকে দাদা, থ্যাংক ইউ। মানে সিরিয়াসলি লিফটের কাজ চলছে, যত রকমের নাটক। উফ যাই হোক, এখন হচ্ছে কি যে রান্না করব। এই যে চলে এসেছেন আস্তে আস্তে। এই তুই খাবি না? ও কাল রাত্রির থেকে খাওয়া দাওয়া করছে, কাল রাত্রিরে না তার আগে। ওর কি হাগু হচ্ছে না? সকালবেলা তো হাগু করেছো, তারপরে আবার কি হয়েছে স্যার? এই তো খিদে পায় না? তাই খিদে তোমাকে বলছি। এই যে মানে খাবার কথা, মানে ও কানেই তুলতে পারে না, কানে শুনতেই পায় না কাকে বলে খাবার কথা। মাম্মাম রেডি হচ্ছে বলে তুই এখানে বসে বসে পাহারা দিচ্ছিস মাম্মামকে? ভালো লাগছে মাম্মামকে? সুন্দর লাগছে? বল, সুন্দর লাগছে মাম্মামকে? সুন্দর লাগছে? ওকে, সো আমি হয়ে গেছি পুরো রেডি। আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, দাঁড়াও তোমাদের পুরোটা একবার দেখাই। তো এই হচ্ছে কি যে ফুল গেট আপটা আমার শাড়ির। সো এখন হচ্ছে বাজে 6:40। আই হোপ কি 7:30টার মধ্যে আমি পৌঁছে যেতে পারবো। আই উইশ কি ওর কেক কাটাটা না হোক, কেক কাটিংটা আমার তোলার ইচ্ছা আছে। তো অনির্বাণ অলরেডি বেরিয়ে গেছে, ভেবেছিলাম অনির্বাণের সাথে যাবো, বাট একটু দেরি হয়ে গেছে। বললাম যে টোগোর শরীর খারাপ। বাট ওই যে লিয়া বলে যে আসে, যারা টোগোর ভিডিও দেখে তারা জানে, একটা বাচ্চা আসে আমাদের বাড়িতে লিয়া বলে, টোগোর সাথে খেলতে। তো আজকে লিয়া এসে টোগোকে খাইয়েছে। বল টোগোল, আজকে লিয়া দিদি টোগোলকে খাইয়ে দিয়েছে। লিয়া ওকে বলছে লেটস ইট টোগো, আর টোগো খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন কথা বলে দেরি করবো না, কারণ আমাকে ট্রেন ধরতে হবে। আর মধ্যমগ্রাম যাবো বেসিক্যালি, আমার ওই বান্ধবীর বাড়ি মধ্যমগ্রামে একদম সামনে, মানে যে স্টেশন থেকে নেমেই। তো চলো আর বকবক না করে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। ওখানে গিয়ে তারপর ওখানে দেখাবো যে পুচকুটা কি করছে।
ওই দেখো আরেকটা দাদা ভাই দেখেছো? তাতে ধরো, ধরতে হয়, এই যে ধরো, হ্যাঁ ধরো, ওই দেখো ধরেছে দেখো। ধরছো? হ্যাঁ, অনেক আছে লাইনে, ধরো, আরে। বলো সেই যে বিয়েতে হচ্ছে কি যে বউকে একটুখানি হ্যাঁ থ্যাংক ইউ বলে পাশে সাইড করে দাও ওরকম ঠিক আছে থ্যাংক ইউ তাই তো লো এই নাও ধরো, এটা ধরো। এটা সিটিং করে বসো। আচ্ছা একটু পরে বসাই ফ্রেমটা কাটিয়ে নি। কি এলো? এইটা কি আবার কাকাই? হ্যাঁ কাকাই স্পেশাল গায়ে কত মুখ শুনতে হয়েছে আমার জানা কি? এতক্ষণ ক্যামেরাটা অন করোনি কেন ট্যাকিং এর যে অবস্থা, এটা কি একটা ডান্সিং ওটা? এই যে ডান্সিং একটা। এই যে কথা বলে ও বলে ও বলবে ও তুইও বলবি উ? ছিলাম যে ওদের তোর দেখতে ভালো লাগে। আরে পুজোর সময় এটা আমি দেখবো বলে কত খুঁজেছি। কি জিনিসটা কি? এলেনি গুদুরু তুমি। আরে এটা ও যা বলবে ও তাই বলবে আচ্ছা বুঝেছি। ও, কি চার্জ দেওয়া এটা চার্জিং। এই নিয়ে কত আমার শুনতে হয়েছে। এত কিউরিসিটি কিসের? কি করছে? এটা উ করে দাও ও করো, ও করো। কি শোনা? ও কি ছোট বলে আচ্ছা শোনো না কেকটা কেটে তুলে রেখেছি। এটা পে- ঘরেই থাকো তাহলে বেশি দিলাম। দেখি দুজনে কি করে এটা জোন আর কি। এই যে এই যে তুমি 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 দাদা ভাইটাকে একটা আওয়া আওয়া করে দাও। ভাই যান করো। ফ্লাইং কিস পারে না আওয়া। হাত করে দাও। ও বেলুন দেখছে হ্যাঁ সব সব বেলুন তোমাদের জন্য, তোমার জন্য, ওই দিদি ভাইটার জন্য। এটা হচ্ছে বেলুন ফাটা। হাত করে দাও। আলু করো, আলু করো, আলু করো, এই আলু করে দাও, আলু করো। ওর নজর বেলুনের দিকে কেউ পাবে না। তাই কে কি রে এটা কি রে একটু হু করে দে একটু হু করে দে কি করছে কি করছে কি করছে ও দিদিভাই কি করছে ওখানে দিদিভাই কি করছে হ্যাঁ করে দাও ও বাবা মাথা ঘুরিয়ে দেখছে ক্যামেরাতে ভাই তোর ছেলে সব শিখে গেছে হ্যাঁ কি করছে? এই ক্যামেরাটা এখানে ছিল ক্যামেরার সাথে সাথে মাথাটা ওর ঘুরছে তালিয়া এই ক্যামেরা তাকিয়ে তালিয়া এই তালিয়া বাই
আমি বিরাটি পৌঁছে গেছি, ইভেন আমি বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো রাস্তায় টোগোর জন্য অলরেডি রুটি নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়ে নিয়েছি, আর আজকে খুব এনজয় করেছি। সব বাচ্চাগুলো ক্যাচার বাচার করছিল। হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। একটু লাইক করলে আমার ভিডিওটার রিচ বাড়ে। আমি জানি কমেন্ট করার অনেকের টাইম হয় না, বা অনেকে হচ্ছে কি যে জাস্ট স্ক্রোল করে দেখে বেরিয়ে যায়। সো দিস ইজ কোয়াইট নর্মাল, বাট একটা প্লিজ একটু মনে করে লাইক করে দিও, তাহলে আমার ভিডিওটা একটু রিচ পায়। ওকে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সাপোর্টিং। আমার আস্তে আস্তে সাবস্ক্রাইবার্স বাড়ছে, যারা নতুন জয়েন করছো তাদের সবাইকে ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিওসগুলো কীরকম লাগে সেটা যদি একটু সময় হয় তাহলে জানিও। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ ভালো লেগেছে, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা, গুড নাইট।